জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:20। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে আজকে আর স্কুলে পাঠাইনি, আগেই বলেছিলাম কালকে রাত্রিরে যে পাঠাবো না। তো এখন রান্নাঘরে মোটামুটি কাজ বলতে গেলে আমি আজকে করবো ডিমের ঝোল দুবেলার জন্য। তো ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আমার হাজব্যান্ড বাজার থেকে চলেও এসছে, ওর যা কাজ মোটামুটি ও কাজ করছে, আর আমি আমার এবার ঢুকবো কাজে। কি জল ছিল না, জলটা না ভরলে কাজ করতে পারবো না, তার জন্যই অপেক্ষা করছিলাম। তো জল এবার চালিয়ে দেওয়া হয়েছে, তো এবার কাজ বাজে হাত দেওয়া যাবে। তো ডিমটা সেদ্ধ হোক ততক্ষণে। আর মাসি আসতে তো দেরি আছে আজকে, জানি না মাসি যেমন আসে কখন আসবে না আসবে সে তো আপনারা জানেনই, 10টার আগে ওনার টাইম হয় না। তো যাই হোক, ছেলেকে একটু পরে তুলবো। আপাতত আগে একটু চা করি, চা খাই, মাসির জন্য চাটা করি। আমার হাজব্যান্ড তো গরমের জন্য চা খাচ্ছে না, আর গরমটা কিন্তু খুব পড়েছে। আর হ্যাঁ, সোমবার থেকে তো স্কুলে ছুটি দিয়ে দিচ্ছে, গরমের ছুটি ফেলে দিচ্ছে শুনলাম। আমার বাবাও বললো খবরে নাকি বলেছে, আমি যদিও দেখিনি, তো আমি এটা শুনলাম। তো স্কুল থেকে এখনও কিছু নোটিশ পাঠায়নি ওদের, তো যে ওদের স্কুল ছুটি সোমবার থেকে কি না সেটা অবশ্যই পাঠাবে, হয়তো আজকালের মধ্যেই পাঠাবে হয়তো। তো দেখা যাক কী হয়। ছুটি দিয়ে দিলে খুব ভালো হয়। বাচ্চাগুলো গরমেতে এত কষ্ট পায়, মানে ঘেমে মানে স্নান হয়ে যায় পুরো। আর একেতেই তো ঠান্ডা লাগা ধাত আমার ছেলের, ওটা নিয়েই আমার চিন্তা হয় বিশেষ করে। তো যা গিয়ে ঠিক আছে, আপাতত একটু রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে ডিম সেদ্ধটা করে চা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি এখানে আমাদের তিনজনে। আজকে আমার হাজব্যান্ড বললে একটু চা খাবে। এখন বাজে 9:40, আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ডিমের জন্য। এই যে ডিম সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, আর নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন আদা দিয়ে আগে চাটা করি। চা হয়ে গেছে আমাদের তিনজনের, তো মাসির চাটা রেখে দিই। আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হয়েই এসছে, আর এখানে ডিমও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা এই গরম জলেই থাক, বন্ধ করে দিই, আর করতে হবে না। তো দুধটা ততক্ষণ হোক। তা চলুন চাটা খাই। আগে আমার হাজব্যান্ডকে দিয়ে আসি, অনেক দিন পর চা খাচ্ছেন। কই গো তোমাকে ঘরে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, আসছি। তো ঠিক আছে, মাসি এখনও আসেনি, আসবে, ততক্ষণে চাটা ঘরে চলে এসেছি। পেঁয়াজ সব কাটা তো দেখেছি, তেলও বসিয়ে দিয়েছি, ডিমটা আগে ভাজবো। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ছেলে পড়তে বসে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে, নিয়ে বসে রয়েছে। দুধ খাওয়ার জায়গাটা রেখে আসতে পারলি না বাবা? চলো পড়ো। ডিমগুলো ভেজে নিচ্ছি আগে, এখানে ডিমগুলো ভেজে নিই আমি, বেশি না হালকা করে। ফোড়ন দিয়ে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা অল্প ছিল, এটা অল্পই দিয়েছি। তো এবার দিয়ে দেবো এই আলুগুলো। সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, আবার লাগালাম, লাগিয়ে বলে না কাজের সময় যত বেশি দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করলে গরমের জন্য আমি তাড়াতাড়ি করতে চেয়েছি, আরও দেরি হয়ে গেল। আবার লাগিয়ে রাখি, এখন রান্নায় ধরলাম। পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজা হোক। তারপরে দেবো টমেটো, আদা রসুন নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। টমেটোও দিয়ে দিয়েছি। এইদিকে ভাতও আমার হয়ে গেছে। মশলা দিয়ে দিয়েছি সব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার এটা কষাবো, কষিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস তাহলেই ডিম কষা, এই ডিমের ঝোল রেডি। কষা নয়, আজকে একটু পাতলা করেই করবো, কারণ কি দুবেলার জন্য করবো তো। আর যা গরম পড়েছে তার জন্য একটু কষাই না করে পাতলা করে করাটাই ভালো। তো এই যে ডিম সব দিয়ে দিই, হয়ে গেল রান্না। একটুখানি জল দেবো আর গরম মশলাগুলো, ব্যাস। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। এই কি রে, এখন এসব বার করলি কেন? কেন আসবে না কেন? হ্যাঁ, শরীর খারাপ তাহলে? আর এখন কটা বাজে দেখুন, 12টা বাজে। আমার রান্নাবান্না কমপ্লিট, আর আমার ছেলের স্নান কমপ্লিট, আমার শুধু বাকি স্নানের। ছেলের স্যার ফোন করলো যে স্যারের শরীরটা ভালো না, গরমেতে মানে শরীরটা খারাপ হয়েছে, তার জন্য উনি আসবে না। আর এনার তো খুব মজা, আজকে বিকেলে আন্টি বলতে গেলে সকালে যে পড়ায় সে আসবে, বিকেলে যে পড়ান সে আসবে না। সেই জন্য আজকে চাপ কম আছে, রাত্রিবেলা আন্টির কাছে পড়া করে নেবে। আর এই নিতে এখন বদমাসি, মুখটা দেখুন, মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। যাও পড়তে বসো, পাপা কিন্তু বকবে। যাও গরমের মধ্যে খেলাধুলা করে শরীরটাকে আর খারাপ করো না। চলো যাও পড়তে বসো, যাও পড়ে নাও। পড়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবে। ঘুমিয়ে যদি না ঘুমো, তুমি তো দেরি করেই উঠেছো, তাহলে সারা দুপুর পড়বে। আবার না,
তাহলে তাহলে এখন পড়ো, তাহলে দুপুরবেলা ঘুমাবে, যে কোনো একটা। চলে এসেছি, এখানে শশা কেটে নিয়েছি, আর এখানে এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এবেলার জন্য। 1:30 বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে, সকাল থেকে জল খাবার কিচ্ছু খাওয়া হয়নি। আর এই হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড বসে গেছে খেতে। তো ঠিক আছে, খাবার দাবার বেড়ে নিই, আমি পরে আসছি। পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার হাজব্যান্ড পুজো করেছে। আর এখন বাজে 2:10। সবার খাওয়া হয়ে গেছে, এনার খাওয়া আর হয় না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতেই পেলেন। খুব ভালো হয়েছে, ডিমের ঝোলটা একদম পাতলাভাবে করেছি। আমার হাজব্যান্ডও বললো খুব ভালো হয়েছে। ছেলে ডিমের ঝোল হলে খুব একটা ভালো খায় না, আমি দেখেছি। ও একটু মাছ টাছ মাংস টাংস হলে যতটা খাবে। ও ডিমের মানে এমনি ডিমের অমলেট দিলে ও ভালো খায়, বাট ডিমের ঝোলটা ও খুব একটা ভালো খেতে পারে। কষাও খায় না, আর ডিমের ইয়েও খায় না, ও খুব একটা পছন্দ করে না। তো আজকে ভেবেছিলাম খাইয়ে দেবো, কিন্তু আমার এত জোরে খিদে পেয়েছে, সকাল থেকে শুধু একটু 2টো বিস্কুট দিয়ে চা খেয়ে রয়েছে, খিদে পেয়েছে, আমি আর খাওয়াতে পারিনি। তাই মানে তুই একা খা, মেখে ডেকে দিচ্ছি, কারণ কি মেখে ডেকে দিয়ে অনেক কাজ থাকে, তারপরে আমি লাস্টে খেতে বসি। আমি সেই জন্য আজকে আর পারিনি ওকে খাওয়াতে, তার জন্যই খাবার পুরোটা শেষ মনে হয় করতে পারবে না। তো যাই হোক, এত পরিমাণে গরম পড়েছে, মানে টিকতে পারা যাচ্ছে না ঘরে। এই ঘরটা ওই ঘরটা তো আজকে সকাল থেকে আমি খুলিনি জানলাম, তার জন্য একটু ঠান্ডা আছে। এই ঘরটা তুলনামূলক ওই ঘরটা থেকে এটা একটু ঠান্ডাই থাকে, যেহেতু বারান্দাটা বাইরের দিকে, তার জন্য। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমিও পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, আর এখন বাজে 6:30। গুড ইভিনিং। দুপুরবেলা তো ঘুমাইনি, ছেলে পড়ছিল, মাসি কাজবাজ করে গেল, এখন রুটি করতে সব চলে এসছে। মানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম মাসির সাথে, আজকে একটু ফিটির লেগে গেছে আমার সাথে। কালকে যেহেতু টাকা দিইনি, তো এখন অনেক কিছু কথা বলছে যেহেতু টাকাটা দিইনি বলে। তো সেই জন্য আমি আজকে সেই জন্য ফাইনাল বলেই দিয়েছি, তোমার যদি পোষায় কাজ করো, নাহলে কাজ করতে হবে না। প্রত্যেক দিন ওই তোমার সাথে এই নিয়ে টাকা পয়সা নিয়ে প্রত্যেক মাসে টাকা দেওয়ার পরেও তোমাকে টাকা 200 টাকা দাও, 500 টাকা দাও, 700 টাকা দাও, এত আমি দিতে পারবো না, পরিষ্কার বলে দিলাম। তোমার যদি মনে হয় তাতে কাজ করবে করো, নাহলে পরের মাস থেকে তোমার কাজ করতে হবে। বলছে না, আমি তো কাজ করবো বলেছি। তুমি বললে তো হবে না, তুমি যেভাবে টাকাটা চাইছো সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো যাই হোক, এই সব নিয়ে হলো, তাই আজকে একটু দেরি হয়ে গেল। তাই জন্য ছেলের আন্টি 7টার সময় ঢুকবে, ছেলেকে বললাম যা এবার দুধ খেয়ে পড়তে বসে যা। তো যাই হোক, মানে মুডটা সত্যিই খারাপ হয়ে গেছে এসব খিচিড়ি করে। তো আমি ঠিক আছে, আমি আমার পরে রাত্রিরে আসছি, রুটি করছে, আর রাত্রিবেলা তো ডিম কষা রয়েছেই, আর ডিমের ঝোল রয়েছেই, ওইটা দিয়েই খাবো। তো আমি আমার পরে আসছি। নিয়েছি, এটা আমার হচ্ছে হাজব্যান্ডের, আর এটা আমার আর আমার ছেলের একেবারে নিয়ে নিয়েছি। এখন বাজে 9:45, আর ওই যে আজকে আমার ছেলেকে একটু ঠান্ডা জল মিশিয়ে এই ফার্স্ট টাইম জীবনে এত বড় হয়েছে দিয়েছি, কারণ কি এত জলটা গরম, তো সেই জন্য ও খেতে পাচ্ছে না বেচারা, বলছে মাম্মা আমাকে একটুখানি ঠান্ডা জল মেশাবে, তাই বেচারা মায়াও লাগে, তার জন্য অল্প একটু ঠান্ডা জল দিয়েছে। তাও ঠান্ডা হয়নি, বলছে মাম্মা কিছু ঠান্ডাই হয়নি, আরে আমি এর থেকে বেশি দিতে পারবো না। তো যাক, গিয়ে খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল ছিল, ওই রুটি দিয়ে খেয়েছি, ডিমের ঝোল খুব ভালো খেয়েছি। আর ছেলেকে একটু বকে শোকেই খাওয়ালাম, ছেলের খুব একটা পছন্দের খাবার না, সেটা আগেও বলেছি। তো যাক গিয়ে, আজকে আমাদের একজন পরিচিতি একজন এসেছিলেন নেমন্ত্রণ করতে। পরিচিতি বলতে আমার বাবা মাকে চেনেন, অনেক ছোটোবেলা থেকে তাদের ওনার জেঠুটাকে চিনি। তো এখানেই আমাদের পাড়াতেই থাকে, আমার মাসির বাড়ির সামনে, যেহেতু মাসির বাড়ির ওখানেই থাকে। তো অনেক দিনের চেনাশোনা, আজ নয়, অনেক ছোট থেকে ওনাদেরকে দেখছি। তো ওনার বড় ছেলের বিয়ে, তো তার জন্য নেমন্ত্রণ করতে এসেছিলেন। আর আমার হাজব্যান্ডের সাথে ওনাদের বিজনেসের সম্পর্ক, আমার বাবার সাথেও বিজনেসের সম্পর্ক, তো আরও আমার মাদের সাথে মানে এমনি রিলেশনের সম্পর্ক। তো যাই হোক, তো সেই সূত্রেই মানে সব দিক থেকেই আমাদের একটা নিজস্ব মতো লোক ওনারা। তো তার জন্য আমার হাজব্যান্ডকে আমাকে নিমন্ত্রণ করে গেলেন। তো এসেছিলেন, তাদের সামনে আর ক্যামেরাটা অন করিনি, কারণ কি তারা কি ভাববে, আর সবথেকে বড় কথা আমার বাবা মা জেনে যাবে আমি যে ব্লগিং করি, সেটা জেনে যাবে ওনার, আমি যদি তাদের সামনে যদি ব্লগিংটা করতাম। তো তার জন্য আর ক্যামেরাটা অন করিনি সেই সময়। তো যা কি আর কি করা যাবে, সবার সামনে তো সব কিছু করা যায় না। আর ওখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো খেলতে বসে গেছে, ছুটির ডিক্লেয়ার করে দিয়েছে, সোমবার থেকে ছুটি, মানে কালকেও স্কুল হবে না, পরশু দিনও স্কুল হবে না। তো আমার ছেলের তো খুব মজা, তো ছুটি পড়ে গেছে একদম গরমের। তো যাই হোক, এবার আর শুয়ে পড়বো, আর কিছু দেখানো নেই, সব কিছু কাজ গোছানো হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্লিজ ভিডিওটা লাইক করুন। আর মানে আপনারা যদি একটু লাইক করেন আমার তাতে ভালো লাগবে, একটুখানি ঘোরার চেষ্টা করুন। আপনারা দেখছেন কিন্তু আপনারা লাইক করছেন না, কেন লাইক করছেন না বুঝতে পারছি না, কোথায় আমার খামতি সেটাও আপনারা আমাকে বলুন, জানালে আমি তো সেটা নিজে ইমপ্রুভ করতে পারবো, তার জন্যই আপনাদেরকে বলবো।